মকসদের বসাতে, হ্যাঁ তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ, যুবকেরা জবাব দিয়েছে, এরাও কম খাটাস না, এরা যে খাটাস, এরা বিয়ের আগের তে। আরে বাবা, যার সাথে কয় তোমার চোখ দিয়ে আমি আমেরিকা দেখতে পাই, ওরে সোনা পাখি, কয় তুমি এসেছো বলে পৃথিবী এত সুন্দর হয়েছে, তুমি এসেছো বলে আকাশ এত নীল, তোমাকে নিয়ে আমার খেলা হবে। বলে না বলে না, পামের শেষ নেই। এই যে আপনাদের এখানে পার, এই যে পার্ক করেছে, ওখানে একবার প্রায় খোলা থাকলে আমি নিজে চোখে দেখি, আপনাদের চোখে পড়ে না? এই যে পাম মারে, কয় তোমার আমার আমেরিকায় যাওয়া লাগবে না, লন্ডনে যাওয়া লাগবে না। কেন? কয় তোমার চোখের দিকে তাকালে আমি আমেরিকা লন্ডন দেখি, তোমার চুল যেন চুল নয়, এ যেন কেউ টোল্যাস। পাম দিতে দিতে, আরে তুমি এসেছো বলিয়ে পৃথিবী এত সবুজ, তুমি এসেছো বলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার এত ভয়ঙ্কর। আছে না নাই? পাম মারে একজনের, এই পাম মারার আবার অনেকের একটু বেলাইনের পাম আছে। সেটা হলো একজন মানি ব্যাগে তার স্ত্রীর ছবি রাখে। কার ছবি? কথা কয় না, এরকম আছে না নাই? আমার মানি ব্যাগও আছে, আমার বেগমের ছবি আছে। তো স্ত্রী বলছে, তুমি মানি ব্যাগে এত যত্ন করে আমার ছবিটা রেখে দাও, বড্ড ভালোবাসো তাই না? তো বলছে, বাসি মানে কি, অনেক ভালোবাসি। তা বলছে, তা এই যে মানি ব্যাগে যে ছবি রাখো, তোমার কি কোনো উপকার হয়? তা বলছে, তো উপকার হয় না, আমি যখন বিপদে পড়ি আমি তখন তোমার এই মানি ব্যাগটা বের করি, আমি তোমার ছবিটার দিক তাকাই, তাকালে আমার সেই বিপদটা হালকা হয়ে যায়। তা বলছে, কি খুশি আমার যে লাগছে আজকে, আর আমি তোমার সাথে কত দুর্ব্যবহার করি, আমি আসলে ভুল হয়ে গেছে। একটা কথা বলো, আসলে তোমার এই যে আমার ছবি দেখে তোমার বিপদ হালকা হয়ে যায় কিভাবে? তা বলছে, বিপদ হালকা হয় কিভাবে? ধরো খুব বিপদে পড়ে গেছি, হঠাৎ মানি ব্যাগ থেকে যখন তোমার ছবিটা দেখি, তখন মনে হয় ইয়ার কি বিপদ, বড় বিপদ তো বাড়ি আছে। বড় বিপদ কনে বাড়ি, তখন ওই বিপদ আর কিছু মনে হয় না, ওইটা ছোট হয়ে যায়। হারামি রে, আমি তাহলে এর খেদমত করেছি সেই দিন। আছে না নাই? ও আমার ভাইরা, হিকমত করে চলবেন, হিকমত করে চলা ছাড়া উপায় নেই। কারণ আমার মা বোনেদের খুশি করার কোনো লাইন নেই। অনেক মা বোন আছে খালি শুধু পড়ে পড়ে কয়, ও মুখের বউ দেখো কত সুন্দর শাড়ি পরিয়েছে, ও মুখের বউ পালঙ্গ কিনেছে, ও মুখের বউ ড্রেসিং টেবিল কিনেছে, ও মুখের বউ ফ্রিজ হয়েছে, ও মুখের বউ অমুক এই কিনে দিয়েছে, 3 পিস কালারটা দেখো, শাড়ি কিনে দিয়েছে কি সুন্দর কালার, আর তোমার আল্লাহ দুটো চোখ না মার্বেল দিয়েছে, যা কেন তা পরা যায় না। আছে না নাই? আছে না নাই? তুমি যা কেন তা পরা যায় না। খালি তো এক হুজুর আমার সাথে বলছে, ভাই আমি একটা বুদ্ধি করলাম যে আমার স্ত্রী সারা জীবন খালি কয়, তোমার ওই বন্ধুর বোর শাড়িটা দেখো কত সুন্দর, তোমার বন্ধুর বোর বুরখাটা দেখো কত সুন্দর, তোমার বন্ধুর বোর ওই সিরিপিটা দেখো কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়, তোমার আল্লাহ চোখ দিনই দুটো পাতো, জীবনে কিছু দেখতে দিনই, এই সেই অকম্মা, মানে যা মন চাই তাই বলে। তা আমি বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, কিনে নিয়ে যাই ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম, স্ত্রী খাতি দাও, খুব খিদে লেগেছে। আমি কিছু কইটই নি তো, খাতি দিয়ে খালি আর চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার, শাড়িটা বলতো সাহস পাচ্ছে না। পরে এক ফাঁকে বলতে, শাড়ি কার? বাচ্চা বললেন, আমার ওই বন্ধু কিনেছে বোর জন্য, দেখো কত সুন্দর, তোমার বন্ধু কিনেছে, আর তুমি যা কেন তা কি পরা যায়, এত সুন্দর তোমার তো কি কোনোদিন এইটা হইল না, আমি তোমার বিয়ে করি বিপদ। এইগুলো যেই বলিয়েছে, বলার পরে বলছে, আমি চিন্তা করলাম যে তাহলে মনে হয় শাড়িটা পছন্দ হয়েছে। আমি খাওয়া দাওয়া শেষ করি, বললাম, স্ত্রী শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? তা বললি, পছন্দ হয়েছে তো তুমি কেন, তোমার বন্ধু কিনে বলি কালারটা এত সুন্দর, পছন্দ হয়েছে। তা বলছে, এক কাজ করো, শাড়িটা তুমি নাও, তুমি শাড়িটা নিয়ে নাও, আমি আমার বন্ধুর বুঝাই দিবানে, যা হয় হবে না, আমার ফাঁসি দেবো, তার বাড়ি তো কিছু না, তোমার জন্য ফাঁসি হলো, আমার অসুবিধা নেই। তো এই বললে ও খুব খুশি হয়ে যাক, শাড়িটা পেয়েছে, ভালো একটা শাড়ি। শোয়ার সময় আমি বললাম, স্ত্রী ঘুমলি তো মানুষ মরা, কাল যদি জাগি তাইলে ফজর, না জাগলি কবর। তো একটা কথা বলি যেতে চাই, সেটা হলো, শাড়িটা কি তোমার সত্যিই পছন্দ হয়েছে? বা আল্লাহর কিরে আমার পছন্দ হয়েছে, এটা তো তুমি কেন নি, তোমার বন্ধু না কিনলে এত ভালো শাড়ি হইতো না। তা বলছে যে আসলে একটা সত্যি কথা বললেই মরতে চাই, যদি আজকে মরে যায় বলা যায় না। তা তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসি, আমি নিজে চয়েস করি পকেটের টাকা দিয়ে শাড়িটা কিনে নিয়ে আইছি। তা বাচ্চা তাহলে রং থাকবে না।
বাসে তালি রং থাকতো না, কারণ তুমি কিনলি তাতে রং থাকার কথা না, বলেননি? মানে কোনো পালি সাইজ করা যায় না এমন নারী আছে না নাই? ও আমার মা বোনেরা, স্বামীদের এত প্রেসারে রাখা যাবে না, স্বামীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যেমন ব্যবহার করেছেন আমার বিশ্ব নবীর সঙ্গিনীগণ, যেমন ব্যবহার করেছেন নবীদের স্ত্রীগণ, যেমন ব্যবহার করেছেন আমার নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার মা বোনেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে গোসল করাচ্ছেন। অনেকেই জানেন রাসূল চেয়ারের পরে একটা চৌকির পরে বসেছেন, চৌকির উপরে পানি ঢালছেন আর পানিটা গড়িয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলকে গোসল করাচ্ছেন। ওই পানি যখন গড়িয়ে সামনের দিকে গেছে, আল্লাহর নবী দেখেন পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, আমি গোসল করছি, তুমি আমার গায়ে পানি ঢালছো। এই চৌকিতে বসেছি, পানিটা গড়িয়ে যাচ্ছে, ওই পানিতে যেন রক্তের মতো কি দেখা যাচ্ছে। বলো দেখি আয়েশা, ওটা কি? আম্মা আয়েশা বললেন, ওগো নবী, আপনি যখন চৌকিটার উপরে বসেছেন তখন অজ্ঞতাবশত অথবা অসতর্কতাবশত আমার একটা পায়ের আঙ্গুল আপনার এই চৌকির নিচেই পড়ে গেছে। চৌকির নিচে পড়ার কারণে আমার ওই আঙ্গুলটা ফেটে যে রক্ত বের হচ্ছে সেই রক্তটাই গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবা করলেন। বললেন, ওগো আয়েশা, তোমার পায়ের আঙ্গুলটা ফেটে গেল, আমার চৌকির নিচে পড়ে তোমার পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেল, সেই রক্ত পানিতে গড়িয়ে গেল, পানিতে ভেসে গেল, কিন্তু একবারের জন্য তুমি একটু উষ্টিস করলা না, একবারের জন্য তুমি আগ পর্যন্ত করলা না। ওগো আয়েশা, তুমি কি কোনো ব্যথা পাওনি গো আয়েশা? আম্মা আয়েশা বললেন, ওগো নবী, আপনার চৌকির তলায় পড়ে শুধুমাত্র একটা পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেছে। এই চৌকির তলায় যদি আমার কলিজাটা পড়ে যেত আর কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যেত, তবু আমি একবার বলতাম না, ওগো বিশ্ব নবী, আপনার চৌকির তলায় কলিজাটা পড়েছে, একটু উঠে দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আর আজকের নারীরা চৌকির তলায় তো দূরের কথা, যদি একটু 19 থেকে 20 হয়, মানে হঠাৎ করে কোনোভাবে একটু ঘা লেগেছে, কানা নাকি তুমি চোখে দেখতে পাচ্ছ না, ঘুরতে হবে, কার সাথে যে আল্লাহ বিয়ে দিয়েছে না আছে না? কানা এখন ঢালা কানা, এরকম আচরণ কি করা যাবে? যাবে না। এই ওয়াজগুলো আমার মা বোনদের শোনার দরকার আছে না নাই? কিন্তু এই ওয়াজগুলো এখন শোনে না, ওরা ওই যে স্টার জলসে সংসারে অশান্তি এখন যেন বেসিক হয়ে গেছে। পরকীয়া এটা কিছুই মনে হয় না, আরেকজনের সাথে ফোনে কথা বলা কিছুই না। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ আমাকে কেমন লাগছে দেখেন তো, হ্যাঁ লিপস্টিকটা অনেক সুন্দর হয়েছে না, নারায়ণবাড়ি বাজার থেকে কিনেছি। হ্যাঁ আপনার যে চুলের কাটিংটা করেছেন, কোথা থেকে করেছেন? কুর্তা কাটিংটা বেশ ফাইন লাগছে। আছে না নাই? সুন্দর করে কথা বলে। এর মধ্যে যদি স্বামী কল দেয়, স্বামী যদি কল দেয়, বিদেশে থাকে, নারায়ণবাড়ির অনেকেই প্রবাসে আছে না, স্বামী যদি কল দেয়, হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই একটু ওয়েট করেন, আমি কল ব্যাক করতেছি, একটু ওয়েট করেন। হ্যালো, এই তুমি বিদেশে কি এই খালি বোর কাছে ফোন করার জন্য গেছা? হ্যাঁ খালি কল এত কলে কিছু জন্য, এত যদি কল দিতে হয় তা বিদেশ যা দিয়েছ কিসের জন্য? টাকা পাঠায় পিন নাম্বারটা বললে আমি নারায়ণগঞ্জ ইসলামী ব্যাংকে তুলে আনবানে, এত কল দেওয়া লাগবে না। শোনা, তুমি ভালো করে কাজ করো, এত কল দিবা না। আমি কিন্তু বাবা বলে যে এত বিরক্ত করবা না, কথা যেন মনে থাকে, আর খালি কল দেবে আর কথা দেবে। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ হ্যাঁ কেমন আছেন বল্টু ভাই? হ্যাঁ ওই পাগলটা কল দিয়েছিল। আছে না নাই? আবার পুরুষরাও এই খাটাস আছে না নাই? নিজের স্ত্রীর সাথে ভালো কথা বলে না, অথচ অফিসে যদি নারী কলিগ থাকে, সকালবেলা যে গুড মর্নিং, কি মর্নিং,
গুড মর্নিং। আপনাকে আজকে দারুণ দেখাচ্ছে, অনেক ভালো লেগেছে। আচ্ছা 14 ফেব্রুয়ারি আপনার কি কোনো প্ল্যান আছে? না, আমার কোনো প্ল্যান নেই। আপনাকে নিয়ে আমি গদখালিতে যাব, হ্যাঁ, ওখানে যে আপনার ফুল কিনে দেবো, ঠিক আছে? স্ত্রী যদি বলে দেখো 14 তারিখ তুমি অন্তত এই দিন আমার একটু গদখালি নিয়ে যে একটা ফুল কিনে মাত্র, এই তোর এত বেড়াতি স্বাদ হয় কেন? তোমার 14 তারিখে বেড়াতি হবে তোমার? এরকম আছে না নাই? পরের বর্ষাতে আরে বাবা, ও ভাবি, ভাবি, হ্যাঁ ভাবি কেমন আছেন? পাকামো করা যাবে, পরকিয়া করা যাবে। আর যে কিবরিয়া, কি কিবরিয়া নাম শুনেছেন আপনারা? একটা অনুষ্ঠান বানায়, ওই যে পথ হারানো মানুষদেরকে খুঁজে খুঁজে কত ভাঙা সংসার জোড়া লাগালেন, কত হারানো মাকে ফিরিয়ে দিলেন, কত হারানো স্বামীকে ফিরিয়ে দিলেন, কত হারানো স্ত্রীকে ফিরিয়ে দিলেন, কত হারানো সন্তানকে ফিরিয়ে দিলেন, কিন্তু তার সংসারে শান্তি নাই, স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এমনকি পুলিশকে ডেকে পর্যন্ত সহযোগিতা পেয়েছে। পত্রিকায় এসেছে নারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, স্ত্রীর অত্যাচার আর সহ্য করতে না পেরে পুলিশকে পর্যন্ত ডেকেছেন। কারণ তার স্ত্রী যতটুকু জেনেছি, তার আপন মাকে মানে সেই স্ত্রীর শাশুড়ি, তার মানে আর যে কিবরিয়ার মাকে পর্যন্ত বাসায় আনতে দেয় না। এমন মানুষ, এমন স্ত্রী বাংলার জমিনে আছে না নাই? মাকে ভালো চোখে দেখে না, শাশুড়িকে ভালো চোখে দেখে না, ছেলের মাকে বাবাকে সহ্য করতে পারে না। আবার অনেক নারী আছে পুত্রবধূকে ভালো চোখে দেখে না, পুত্রবধূকে সহ্য করতে পারে না, অথচ একটু পরিবর্তন হইলেই হয়ে যায়। যদি শাশুড়ি চিন্তা করে আমার পুত্রবধূ কারো না কারো কন্যা, ঠিক না, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্বজন, আমি তাকে কষ্ট দেব না, এমন চিন্তা যদি শাশুড়িরা করে, তাইলে এই সংসারে অশান্তি আসবে না। কিন্তু আমাদের শাশুড়িরা কেমন, মেয়ে যদি জামাই বাড়ি খুশি থাকে তাইলে গল্প দিয়ে বেড়ায়, আমার মেয়ে আমার জামাই তুলনা হয় না। কয় তোর জামাই তোর জন্য মাছ কিনে আনে? কয় না। কয় আমার জামাই এইরকম বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসে, জীবনে এইরকম বড় ইলিশ মাছ কেউ দেখিনি, কিন্তু কত বড় এইরকম বড় ইলিশ। ছেলে যদি একটা রুই মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায়, বলে একটা মানুষ না কুকুর ভয় দেখে ঠিকছে, উনি মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায়। এরকম আছে না? আছে না নাই? এই মানুষগুলো পরিবর্তন হওয়ার দরকার। ওগো আমার মায়েরা, বোনেরা, একটু পরিবর্তিত হয়ে যান, তাহলে এই সমাজটা চেঞ্জ হয়ে যাবে। আর যে কিবরিয়া কত মানুষের সংসারে জোড়া লাগালেন, অথচ নিজের সংসারে এত বড় অশান্তি নিয়ে বসবাস করেন, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওগো নারীরা, মায়েরা, বোনেরা, এই চেহারা চিরদিন থাকবে না, এই সৌন্দর্য থাকবে না। একদিন সোজা মানুষটা কুজা হয়ে যাবেন, একদিন আপনার চোয়ালে ভাঁজ পড়ে যাবে। আপনার সুন্দর চেহারার দিকে মানুষ তো দূরের কথা, কুকুরও তাকাবে না, ঠিক না? ও পুরুষদের দিকে তাকাবে নাকি? পুরুষরাও যখন বুড়ো হয়ে যাবে, তখন তাদের কথা শোনার মতো মানুষ পাওয়া যাবে না, ঠিক না? ঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কথা কয় না। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোন
তরুণেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, যাবে। এই ওই যে কয়েকজন উঠছেন দুই একজন করে, আমরা তো শেষ করে দেবো, শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অনুরোধ রয়েছে প্রবাসীদের নিয়ে একটা গান, বাবাকে নিয়ে একটা গান, আরো একটা রিকোয়েস্ট কি যেন তাবলিগ জামাত নিয়ে একটু কথা বলা হয়েছে। বিশ্ব ইস্তেমা হচ্ছে, আপনারা জানেন কিনা? সেখানে যাওয়ার দরকার আছে না নাই? সেখানেও যাওয়ার দরকার আছে। তাবলিগ জামাত এই বাংলাদেশে অনেক খেদমত করছেন, খুব ভালো খেদমত করছেন। অরাজনৈতিক একটা সংগঠন, মানুষকে রাজনীতির দিকে ডাকে না, মানুষকে নামাজের জন্য ডাকে। তাবলিগ জামাতের দর্শন হলো মসজিদ হলো একটা হাসপাতাল। মসজিদ কি? একটা হাসপাতাল, চিকিৎসালয়। সেখানে অসুস্থ রোগী, যারা মাদকাসক্ত, যারা জেনাকার, যারা মদকার, যারা ধর্ষণকারী, যারা সন্ত্রাস, খুনি, বদমাইশ, চোর, ছিনতাইকারী, লুটতরাজকারী, ওদেরকে নিয়ে এসে যদি মসজিদমুখী করা যায় তাহলে সেই ব্যক্তি সব থেকে ফিরে থাকবে। এটা হলো তাবলিগ জামাতের অনেক বড় একটা দর্শন, এবং এই নীতিতে কাজ করে যায়, এবং এই নীতিতে ফল পাচ্ছে না। অনেক দাড়ি কাটা মানুষ তাবলিগে একটা চিল্লা দিয়ে এসে দাড়ি রেখে দেয়, এমন আছে না নাই? কত বেনামাজি তাবলিগ জামাতের খেদমতে নামাজি হয়ে গেল, কত বেরোজাদার তাবলিগ জামাতে যে রোজাদার হয়ে গেল, কত বেআমলকারী বদামলকারী তাবলিগ জামাতে যে দিনের পথে কোরআনের পথে আমলকারী হয়ে গেল। এমন অনেকে আছে তাবলিগের খেদমতে নামাজ শিখেছে, রোজা রাখা ধরেছে। যদিও তাবলিগ জামাত অনেকেই বলেন পূর্ণাঙ্গ ইসলামী সংগঠন, পূর্ণাঙ্গ নয়, তাও তো তাবলিগ তাদের মধ্যে রয়েছে, কিন্তু রাষ্ট্র কায়েমের জন্য যে সংগ্রাম করা দরকার সেটা তাদের মধ্যে নেই। সেটা থাকুক আর না থাকুক, যে কাজগুলো করে যায় সেগুলো ভালো না মন্দ, এই ভালো কাজ করার দরকার আছে না নাই? এই ভালো কাজের নাম আমলে চলে। কি আমলে চলে করার জন্য তাগিদ করেছেন কে? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন, সময়ের কসম করে বলছেন, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। শুধু তারা ব্যতীত কারা? যারা ঈমান এনেছে এবং আমিলুস সলিহাত, আমলে সলেহ করেছে। কি করেছে? আমলে সলেহ করেছে। ভালো কাজ করতে হবে। এই ভালো কাজের মধ্যে তাবলিগ জামাতে যাওয়া, মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করাও, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজগুলো তো করার দরকার আছে না নাই? এই জন্য যদি পারেন বিশ্ব ইস্তেমায়ও যাবেন, সেখানে যে দিন শিক্ষা করা যাবে। অনেকেই এটাকে ছোট করে দেখেন। একজন দেখলাম লিখেছে যে তাবলিগ জামাতে আলোচনা হচ্ছে দুনিয়ার জমিনের নিচের কথা আর আসমানের উপরের কথা। কিসের কথা? জমিনের নিচের কথা, তার মানে কবর, হাসর, এই কথা। আর আসমানের উপরের কথা, তার মানে জান্নাত এবং জাহান্নাম। ওগো আমার ভাইরা, এই আলোচনাকে কি ছোট করে দেখা যাবে নাকি? ছোট করে দেখা যাবে না, কারণ এই জমিনের নিচেই তো একদিন যাওয়া লাগবে, আর একদিন ওই আসমানে আরশে আজিমে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। সুতরাং এই জমিনের নিচের কথা আর উপরের কথা যদি আলোচনা হয়, আলহামদুলিল্লাহ, ওইটা তুমি মেনে নাও, আর মাঝখানের কথা তুমি বলে যাও। কথা কয় না? দুনিয়ার মাঝখানের কথা আমরা বলবো, তুমি বলো, আর একজন বলো, অনেকেই বলে ও মুখ আমার বাস দিয়েছে, বলে না?
অমুক আমার বাঁশ দিয়েছে, যদি বাঁশ দেয় এক কানের জায়গায় যদি দুকন দেয় তাইলে তাই দিয়ে বাঁশুই বানাবা, বানাইতে উপরে উঠে যাওয়া উপকার আছে না নাই? বাঁশ দিলে উপকার হয় নাকি অপকার হয় বলেন? উপকার, কারণ যে বাঁশ দিয়েছে, যে অর্থেই বলেন, সে আপনাকে শিখিয়ে দিয়েছে যে এই কাজগুলো করা যাবে না। টাকা ধার দিয়েছিলেন, কি দিয়েছিলেন? ওই আমানতের রস করতে করতে কোনে চলে আইছি, মনে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতকে খেয়ানত করেন নাই। অর্থনীতির মধ্যে ইসলামের নীতি, কোরআনের নীতি আছে না নাই? রাসূলের নীতি আছে না নাই? সেই কথা বলতে যে এত দূর আসলাম, মানে বলতে চাইলাম যে অর্থনীতি হইল এমন নীতি, অনেকেই বলে যেই নীতি আদান প্রদান করিয়া অথবা যেই নীতি শিক্ষা করিয়া বাংলাদেশে ওয়াসায় চাকরি করে আমেরিকায় 12টা বাড়ি বানানো যায়, ইহাকে অর্থনীতি বলে। কে? অনেকের কাছে অর্থনীতির সংজ্ঞা হলো যেই নীতি করলে রাস্তাঘাটে কালভার্ট করার সময় রড না দিয়ে বাঁশ দেয়া যায়, সেইটা হলো অর্থনীতি। বলেন ঠিক কিনা? বাঁশ দেয়া নেতা আছে না নাই? রডের জায়গায় বাঁশ। জিজ্ঞেস করলাম, ভাই রডের জায়গায় বাঁশ দিলেন কেন গো? আপনি তো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে ফেলেছেন। কয় হুজুর আপনারা বোঝেন না, আপনাদের এত জ্ঞান নেই। বললাম কেন, আপনাদের জ্ঞানে কি বলে? কয় আমাদের জ্ঞানে বলে, বিজ্ঞানে বলে যে এই দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত রডে জং ধরবে, কিন্তু বাঁশে কোনোদিন জং ধরবে না। এই জন্য বাঁশ দিয়েছি। এরা আছে না নাই? আমাদের বলে হুজুর রাজনীতি করা যাবে না, রাষ্ট্রবিরোধী কথা বলা যাবে না, এই করা যাবে না, তাই করা যাবে না, এই জাতীয় কথাগুলো বলে। ওদিকে আর যাবো না, ওদিকে কথা বাড়াবো না। যেই কথাগুলো বলার জন্য আমি একটু এই খাতা কলম এখানে আছে, আমার টাইমের মধ্যে সেই কথাগুলো বলতে চাই। তাবলীগ জামাতে যাবেন, কেউ যদি আপনার ক্ষতি করে, আপনার বাঁশ দেয়, বাঁশগুলো নিয়ে বাঁশুই লাগাবেন, আপনি বুঝে যাবেন কে বাঁশ দিয়েছে। বিপদে পড়েছেন, বন্ধুদের যদি তেল ফুরাই যায় রাস্তার মাঝখানে, মোটরসাইকেলের তেল যদি ফুরাই যায়, বন্ধুদের ফোন দেবেন যে জনাব মিস্টার বা অমুক, এই রফিকুল, এই আমার এই নারায়ণগালি এই মাঝখানে মেঘনি বাগানে আমার তেলটা ফুরাই গেছে, তুই 1 লিটার তেল নিয়ে আসছিস। আরে দোস্ত বলিস নে, আমি খুব বিপদে আছি রে, আমি এমন জায়গায় আছি। আছে না নাই? বন্ধুকে ট্রাই করবেন, বন্ধু পাওয়া যায় না, বন্ধুরা উপকারে আসে না, বিপদের সময় আসে না, আবার টাকা ধার নেওয়ার সময় এমন ভাবে কথা বলে মনে হয় ওর মতো আল্লাহর ওলি কেউ নেই, ওর মতো পীর সাহেব কেউ নেই। আর টাকা ধার দেওয়ার পরে যেন টাকা চাইতে গেলে মনে হয় আপনার মতো কাঙাল আর পৃথিবীতে কেউ নেই, ও হইল ডোনাল্ড ট্রাম্প। ও কি ডোনাল্ড ট্রাম্প? এরম বিপদে পড়েছেন না পড়েন নাই? এরম বিপদে পড়ার লোক আছে না নাই? এরম বিপদে পড়েছেন। কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে? কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে? কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এরকম নেতা আছে না নাই? আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এসে সেজে গুজে খেলা হবে, এসে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এসে সেজে
বুঝে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি এই পর্যন্ত লিখেছেন, আমি আবার এক কলি এখানে অ্যাড করেছি, শোনাই। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালিরা তো আবেগ করতে আসে, বাঙালিরা তো আবেগ কোথা থেকে আসে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? শোষণ মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান স্থপতি, উনি একটি শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, কদাচার মুক্ত, পাপাচার মুক্ত একটি সমাজ চেয়েছিলেন। দুঃখজনক হলো সত্য, একটা প্রবাসীদের গান, আব্বার গান, তোমাকে জাগতে হবে গান শোনাতে হবে, সব সব শোনাবো, সব শোনাইলে থাকবে কোরআনের প্রেমিকেরা থাকবে, আর যারা আবু জাহেলের প্রেমিক তারা চলে যাবে। বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআন কায়েমের সংগ্রাম করতে হবে, কোরআন কায়েমের মিছিলে শামিল থাকতে হবে। কোরআন কায়েমের আন্দোলনে যদি বুকের তাজা রক্ত ঢালা লাগে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখাতে হবে। ওগো মুসলমানেরা, তোমাদেরকে জাগতে হবে, নতুন স্লোগানে নতুন ভাবে উজ্জীবিত হতে হবে। কবি বলেছেন, ঘুমের ঘরে কেটেছে ফজর, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই ফেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। ওগো মুসলমানেরা, এই মুসলমানের দেশে কোরআন নিয়ে ষড়যন্ত্র হয়, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়, আজাদ নিয়ে ষড়যন্ত্র হয়, তাকবীর নিয়ে ষড়যন্ত্র হয়। এটার জন্য সবচেয়ে বড় দোষী হলে তুমি মুসলমান, কারণ তোমার অলসতার কারণে আজকে বাতিলেরা, আজকে রামেরা, বামেরা, নাস্তিকেরা তোমার মাথার উপরে না ডান্স শুরু করে দিয়েছে। বলেন ঠিক কিনা? নাকের ডগায় তারা নাচছে, কারণ তুমি অলসতায় অবহেলায় দিন কাটিয়ে দিয়েছো। মুসলমান এত অলস হয়ে গেছে, একবার শিক্ষক ক্লাস শ্রেণী কক্ষে বলল, তোমাদের মধ্যে অলসকে একটু হাত উঁচু করো। সবাই হাত উঁচু করেছে, স্যার আমি অলস। বললো পুরস্কার দেব, প্রথম পুরস্কার এই এই এই, সবাই হাত উঁচু করেছে, অলস পুরস্কার পাবে। অলসকে, সবচেয়ে বেশি অলস সে হাত উঁচু করো। প্রথমে একজন, তারপর দুইজন, তিনজন, পাঁচজন, একজন হাত উঁচু করে নাই।
একজন যখন হাত উঁচু করে নাই তখন বলতেছে যাক তাও ভালো, অন্তত একজন আছে যে অলস না। বলছে না ওটা না, বলছে কি? বলছে ও হাত উঁচু করে কিনা, হাত উঁচু করে কিনা, মানে পুরস্কার নেওয়ার জন্য হাত উঁচু করে না। তাহলে অলস তো এইটা। কথা কি বোঝা গেছে? আজকে মুসলমানেরা অলস হওয়ার কারণে, ওকে মুসলমানেরা তুমি না জাগার কারণে আজকে বাতিলেরা নাকের ডগায় ড্যান্স শুরু করেছে। আমার দেশের সিনেমা হল বন্ধ হয় না, আমার দেশের নাচ গান বন্ধ হয় না, আমার দেশের অপসংস্কৃতির কনসার্ট বন্ধ হয় না, আমার দেশে অশ্লীলতা বন্ধ হয় না, ধর্ষণ করে ধর্ষণ এগুলো বন্ধ হচ্ছে না। কিন্তু অনেক সময় দেখা যায় কোরআনের মাহফিল বন্ধ করা হয়। বলেন ঠিক কিনা? এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। তাওহীদি জনতার বাংলাদেশ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে আনতে পারে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে আনতে পারে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে জানে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানচিত্রের মর্যাদা রক্ষা করতে জানে, তারা প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল কোরআনের সম্মানও অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। সেই মুসলমান আছে না নাই? সেই মুসলমান যশোরে আছে না নাই? সেই মুসলমান যদি থেকে থাকে তাহলে আর একটু সময় নেব, আর অল্প একটু সময় থাকবেন না ইনশাআল্লাহ। যেহেতু কমিটির অনুরোধ, যদি এগুলো না শোনাই যাওয়ার সময় বলবে হুজুর শোনাইলেন না। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। বাবা নেই কার কার? বাবা নেই। অসংখ্য মানুষ ইয়াতীম, বাবা হারাদের মধ্যে আমিও একজন। বর্দার অন্তরালে মা বোনেরাও আছেন, অনেকেই বাবা হারিয়েছেন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই
করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। এই নারায়ণগঞ্জে অনেক প্রবাসী, এটা কি আবার কি হলো, আমার এতগুলো হাদিয়া, একটা চাবি পাওয়া গেছে কনে, মহিলা প্যান্ডেলের সামনে একটা চাবি পাওয়া গেছে। ওই চাবি যাদের দরকার, কিছু চাবি, কয়েকটা চাবি যাদের হারাই গেছে তারা এই স্টেজে যোগাযোগ করি চাবিটা নেবেন। আমার কিছু হাদিয়া দিয়ে আগে পকেটে পুরেছিল, ও ও হারাই গেল, আসলে ওতে তালা ভেঙানো মনে আছে সিন্ধুকির চাবি, কটা চাবি তাও সে মনে হয় ছাগলের ঘরে, তাই এই কাছে মহিলাদেরই হয় আসলের মধ্যে গিরে মার থইলো, টাকায় এমন গিরে মারা মারে যে আয়রনে নিয়ে গেলে উখাই আয়রন করবো না, ব্যাংকে তো নিতেই চায় না, ঠিক কিনা? আরেকে আল্লাহ যদি কারোর জরুরি দরকার হয় নেবেন, অসুবিধা নেই। প্রবাসীদের একটা সঙ্গীত শুনে এটা শোনাই শেষ করি, এটা তোমাকে দেখতে হবে রাত হয়ে গেছে, আমার কইলো 12টায় শেষ করতে, এখন 12:15 বেজে গেছে। আচ্ছা আচ্ছা বলছে হোক একটা বাজু। হ্যাঁ, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার নারায়ণগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার যশোরের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার নারায়ণগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, সত্য করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো?
আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি ভোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়িয়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার কুয়েতের ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কাতারের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতার, নিথর দেহ পড়ে
রয়েছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলে শোনো, আমার দেয়াড়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার নারাঙ্গালির প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। রাত অনেক হয়ে গেছে, কুয়াশা এতক্ষণ বাইরে ছিল, আর এখন আমাদের ঘরের মধ্যে ঢুকছে, ঠিক কিনা? মোনাজাত মোনাজাত মোনাজাত। এই মসজিদের জমিদাতা একজন মহিলা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। প্রাক্তন সভাপতি অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। এই পাঠাগারের একজন উপদেষ্টা অসুস্থ, সব অসুস্থ কেন? সব রোগী হয়ে মরেছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। মেম্বার সাহেবের আব্বা মায়ের জন্য দোয়া, 5,000 টাকা দিয়েছেন, কয় হাজার? 5,000। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। হাসান আলী অসুস্থ, দোয়া চেয়েছে। প্রবাসীদের জন্য দোয়া, এই মাহফিলে অর্থ দিয়ে অনেক সাহায্য করেছে প্রবাসীরা, আল্লাহ প্রবাসীদের নেখায়াত দিন, বলেন আমিন। সভাপতি সাহেবদের দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি তোমার কুদরতের চোখ দিয়ে একটু তাকিয়ে দেখো গো আল্লাহ, তোমার রহমতের চোখে একটু তাকিয়ে দেখো গো এই নারাঙ্গালিতে। ও আল্লাহ, এই নারাঙ্গালির মাটিতে জমিনের উপরে শীতকে উপেক্ষা করে তোমার বান্দারা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, সুস্থ সংস্কৃতির কথা শোনার জন্য, দিনের কথা শোনার জন্য বসে রয়েছে। আল্লাহ তুমি দয়া করে সকলকে কবুল করে নাও। ও আল্লাহ, আমার সাথে যত মানুষ হাত তুলেছে গো আল্লাহ, তুমি দয়া করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, জেনে গুনাহ করেছে এমন অনেকে আছে না জেনে গুনাহ করেছে, আল্লাহ তুমি দয়া করে যারা জেনে গুনাহ করলো, যারা না জেনে গুনাহ করলো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা গুনাহ করলো গো আল্লাহ তুমি দয়া করে সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি গোপন গুনাহগুলো গোপন রেখে দাও, আল্লাহ প্রকাশ্যে গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি এই জমিনে যত তোমার বান্দা বান্দি হাত তুলেছে, তুমি সকলের হাত দুখানে কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে
জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। শীতের রাত, মা জননী রাত জেগে বসে থাকতো, কখন বাড়িতে ফিরবো। মা ডাক দিয়ে বলতেন, ওরে খোকা, এত রাত করে ফিরিস কেন রে বোকা? এই শীতের রাত এত রাত করে বাইরে থাকতে হয় না। এই মা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর তো কোনোদিন ডাক দেয় না। মন কি মন, টন কি টন, মাটি বুকে নিয়ে আল্লাহ শুয়ে আছে গহীন কবরে। ওগো আল্লাহ, এই শীতের রাতে আর কম্বল লাগে না, খেতা লাগে না। আল্লাহ তুমি দয়া করে যারা মা হারিয়েছে, মায়ের কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বাবা আল্লাহ, যাদের বাবা নাই, বাপজান কত কষ্ট করেছে, কত মানুষ কত গাল মন্দ করে, কত মানুষ বাবাকে কত ভাবে অপমান করে, যশোরে রিক্সা চালায়, কত মানুষ ছোট বড় কথা বলে, ইজি বাইক চালায়, কত মানুষ গালি দেয়, কত মানুষ কত ভাবে অপমান করে গো। কোনোদিন রাগ করে না, কোনোদিন অভিমান করে না, কারণ জানে আমার বাড়িতে সন্তান আছে রে। আমি রাগ করলে তো চলে না, আমি অভিমান করলে তো চলে না। কত মানুষের গালি হজম করলেন, কত মানুষের নির্যাতন সহ্য করলেন, মাথার ঘামটা পায়ে ফেললেন, রোদ্রে পুড়লেন, বৃষ্টিতে ভিজলেন, শীতে থরথর করে কাঁপলেন, কিন্তু না কোনোদিন কর্মজীবন থেকে ফিরে থাকেননি। এই বাপজান যাদের নাই রে, ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি এই মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, মাহফিল কমিটিদেরকে কবুল করে নাও, স্বেচ্ছাসেবকদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, অসুস্থ রয়েছে সাবেক সভাপতি, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করে মেম্বার সাহেব, উনি দোয়া চেয়েছেন পিতামাতার জন্য, আল্লাহ কবুল করে নাও। 5,000 টাকা দান করেছেন, আল্লাহ চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ এই মাহফিলে যত মানুষ দান করেছে, যত শ্রোতা মণ্ডলী দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি বহু গুণে বাড়িয়ে আল্লাহ তুমি আবার ফিরিয়ে দাও গো আল্লাহ। ও আল্লাহ, তুমি সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও, যার ঋণ যে ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দাও, কন্যা দায়গ্রস্ত মা বাবার আল্লাহ কন্যা দায় থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ অসুস্থ যারা রয়েছে সুস্থতা দান করে দাও। পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলেছে, আল্লাহ পর্দা করে চলার তৌফিক দান করে দাও। যত মা বোন অসুস্থ আছে, আল্লাহ অসুস্থতা বাবাকে বলতে পারে না, মাকে বলে না, ভাইকে বলে না, স্বামীকে বলে না, জানে টাকা নাই কেমন করে চিকিৎসা করাবে। আল্লাহ এমন যদি কোনো মা বোন থাকে, আল্লাহ সুস্থতা দান করে দাও। স্বামী স্ত্রীতে মিল মহব্বত না থাকলে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করে নাও। এই গ্রামে যত কবরবাসী ঘুমানো চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ কবরগুলোকে মাফ করে দাও। আল্লাহ সকলের মনের নেক বাসনাগুলো পুরা করে দাও, যার মনে যে চাওয়া আছে চাওয়াগুলো পাওয়া করে দাও। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সবাইকে কবুল করে নাও। আমার মুজাহিদ ভাইকে কবুল করে নাও, তরিকুলকে কবুল করে নাও। ও আল্লাহ, একজন প্রবাসী সৌদি, প্রবাসী সৌদিতে ব্যবসা বিজনেস রয়েছে, আমার ভাই বড় ভাই মানুষ আলমগীর ভাই, আল্লাহ মাহফিলে এসেছে, প্রবাস থেকে ছুটিতে এসে মাহফিলে ছুটে আসলেন, আল্লাহ তুমি তাকে নেখায়াত দান করে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নাও, বাবাকে সুস্থ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে চাই প্রবাসীদেরকে তুমি ভালো রাখো, প্রবাসীদেরকে নিরাপদে রাখো, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। কেঁদে কেঁদে প্রবাসে গিয়েছিল আর হাসতে হাসতে যেন বাড়ি ফিরতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ও আল্লাহ, তোমার কোরআনের পাখিদেরকে মুক্তি দিয়ে দাও, তোমার কোরআনের পাখিদের বাংলার জমিনটা তোমার কোরআনের পাখিদের জন্য উন্মুক্ত করে দাও। আখেরি ফরিয়াদ যেদিন মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, ও আল্লাহ মাটির সাথে পড়ে থাকবো, ওই দিন যেদিন আসবে গো আল্লাহ তুমি পানিতে চুবাইয়ে মরণ দিও না, আল্লাহ তুমি অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আল্লাহ তুমি হঠাৎ মৃত্যু দিও না। মরণ যেদিন দিবা গো আল্লাহ, তুমি দয়া করে নামাজে সিজদারত অবস্থায়, আল্লাহ তোমার দিনের পথে থাকা অবস্থায়, আল্লাহ কোরআনের পথে থাকা অবস্থায় মরণটা দিয়ে দিও। আল্লাহ তোমার কোরআনের পথে যেন শহীদ হতে পারি তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, মরণ কালে সিজদায় রেখে দিও, আর জবানে জারি করে দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।